প্রশ্ন ১। পবিত্র কোরআনে কোন গাছটিকে মুবারাক বা বরকতময় গাছ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং যার তেল ও ফল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী? ক। খেজুর গাছ। খ। জলপাই বা জয়তুন গাছ। গ। ডালিম গাছ। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিনই কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে খ। জলপাই বা জয়তুন গাছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জয়তুনের তেল খাও এবং তা শরীরে মাখো, কারণ এটি একটি বরকতময় গাছ থেকে আসে। আধুনিক বিজ্ঞানও এখন বলছে যে জয়তুনের তেল হার্ট এবং ত্বকের জন্য মহৌষধ। প্রশ্ন ২। মহান আল্লাহর পক্ষ থেকে আসা আসমানি কিতাবগুলোর মধ্যে কোন কিতাবটি হজরত মুসা আলাইহিসসালামের উপর নাজিল হয়েছিল? ক। ইনজিল। খ। তাওরাত। গ। জাবুর। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে খ। তাওরাত। তাওরাত হল প্রধান 4টি আসমানি কিতাবের মধ্যে প্রথম কিতাব। এটি বনি ইসরায়েল জাতির হেদায়েতের জন্য সিনাই পাহাড়ে হজরত মুসা আলাইহিসসালামের ওপর নাজিল হয়েছিল। প্রশ্ন ৩। কোন নবী আল্লাহর হুকুমে একটি বিশাল পাথরের ভেতর থেকে একটি জীবন্ত এবং গর্ভবতী উষ্ট্রী বা উটনি বের করে এনেছিলেন? ক। হজরত সালেহ আলাইহিসসালাম। খ। হজরত হুদ আলাইহিসসালাম। গ। হজরত শুআইব আলাইহিসসালাম। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায়ে জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে ক। হজরত সালেহ আলাইহিসসালাম। সামুদ জাতির লোকেরা যখন হজরত সালেহ আলাইহিসসালামের কাছে অলৌকিক কিছু দেখতে চাইল, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন। তখন বিশাল এক পাহাড়ের বুক চিরে এই উষ্ট্রীটি বের হয়ে আসে। এটি ছিল ইসলামের ইতিহাসের এক বড় পরীক্ষা। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন, আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।